নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পালং শাকের দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আমার মনে হয় আর কোনো কিছু দরকার হবে না। তো প্রথমেই দেখুন, এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। শাকটা খুবই কচি, দেখে বুঝতেই পেরেছেন। শাকটাকে এখন এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার আগে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে শাকটাকে এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি শাকটা কেটে নিয়েছি। আর এখন এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকেও কিন্তু এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব, তবে খুব বেশি বড় করবেন না, তাহলে কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে। তো এইভাবে আলুটাকে কেটে নিয়েছি দেখুন। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছি 4-5 কোয়া রসুন। রসুনটাকে একটু থেতো করে নিতে হবে এইভাবে। আপনারা চাইলে হামানদিস্তাতে রেখেও একটু থেতো করে নিতে পারেন। আমি এইভাবেই দেখুন থেতোটা করে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিলাম এরম করে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করবেন। শাক রান্না সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। তো এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। হালকা হালকা কালার যখন চেঞ্জ হবে সেইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক। শাকটাকে দিয়ে কিন্তু এখানে নাড়াচাড়া করব না, এইভাবে ভালো করে শাকটাকে একটু বসিয়ে দেব। আর তারপরে এখানে দেব পরিমাণ মতন লবণ, সঙ্গে সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়ো। শাক রান্নাতে বেশি হলুদ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, তো সেই কারণে হলুদটা কম দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 6-7 মিনিট রেখে দেব লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা জলের ব্যবহার করব না, এই জলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে, শাকটা তো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলু আর শাকটাকে নামিয়ে রাখতে হবে। তো এখানে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিয়ে কড়াইটা পরিষ্কার করে দিয়েছি। আর এখন এই কড়াইতে দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু কালো জিরাটা যখন একটু চটপট করে ফুটতে থাকবে তখন এখানে দিতে হবে থেতো করে রাখা রসুন। রসুনটাকে দিয়েও রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরোবে। সেইভাবে কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে। রসুনটাকে কিন্তু একদম কালো করে ফেলা যাবে না। তো দেখুন রসুনটা ভাজা হয়ে গিয়েছে, হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। এখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আর এখন দিয়েছি সামান্য একটু হলুদ, একদম সামান্য দিতে হবে। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা দিয়েছি। তারপরে দিয়েছি এখানে অল্প করে লবণ। লবণ কিন্তু আগেও দিয়েছি, তাই অল্প করে এখানে লবণ দিতে হবে পেঁয়াজের পরিমাণ বুঝে। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই।
এখন এখানে দিতে হবে পেঁয়াজের পাতা। এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি, দেখুন 4টে পেঁয়াজ গাছের পাতা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আপনার পেঁয়াজের পাতার পরিবর্তে পেঁয়াজের কালিরও ব্যবহার করতে পারবেন, তবে পেঁয়াজের কালি যদি থাকে হাতের কাছে সেইটা দিয়ে দেবেন। আর আমি এখানে পেঁয়াজের পাতাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজের পাতাটাকে এইভাবে ভেজে নেব। এই পেঁয়াজের পাতা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন যত সময় না এই পেঁয়াজের পাতাটা শুকিয়ে যাচ্ছে, মানে এর ভেতরে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে, তত সময় কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আর এই রেসিপি খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু আর পালং শাক, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কত সিম্পল আর সহজ, আর রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। তো এইভাবে একবার হলেও পালং শাক রান্না করে খেয়ে দেখুন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি অল্প করে চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কালি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে না দিলেও হবে। তো আমি অল্প করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছু দরকার হবে না। আর এই রেসিপি কিন্তু আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো দিয়েছি একটু ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চাইলে 2 মিনিট রেখে দিতে পারেন, না হলে সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এখানে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পালং শাক আর আলুর তরকারি। তো এইভাবে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।